আজ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে বিরোধী দলের নেতাকর্মীরা হট্টগোল করে। আসলে এরা বিরোধী দলের মতো থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেয়, কেন আপনারা তারপরে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানালে কেমন হতো? এটা খুব দুঃখজনক বিষয়, আমাদের দেশের জন্য খুব দুঃখজনক বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছে, ঠিক আছে, সে ভালো বলুক মন্দ বলুক, আপনারা তা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের প্রতিক্রিয়া জানাতে হয় তাহলে আপনারাও বক্তব্যের মাধ্যমে বলুন। আপনারা যে সংসদ ভবনে হট্টগোল করলেন, বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের সংসদ ভবনে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। আসলে বিরোধী দল জামাতকে সাধারণ মানুষ রাজাকার বলে। আসলে এটি বলার কারণ আছে। 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিল, সে সময় তারা বাংলাদেশ বিরোধী কাজ করতেছিল এবং বাংলাদেশের সাধারণ মানুষদের নির্যাতন করেছিল। তারপর পাকিস্তানি হানাদারদের হাতে এদেশের অনেক মা বোনদেরকে তুলে দিয়েছিল। মূলত এই দেশদ্রোহিতার কারণেই তাদেরকে রাজাকার বলা হয়। এটাই তার প্রমাণ। তারা যে রাজাকার, সংসদ ভবনে এই ধরনের কাজ করে, এতেই কিন্তু প্রমাণ হয়ে যায়। বাংলাদেশের সংসদ ভবনে এই ধরনের কাজ করা জামাতে ইসলামের করা ঠিক হয়নি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় বসেছে 2 মাস হচ্ছে। এর ভিতরে তাদের অনেক চাওয়া পাওয়া। এত চাওয়া পাওয়া কখনো একটি সরকার পূরণ করতে পারবে না, সেটা যে কোনো দলই হোক। 17 বছর বিএনপি সরকার কখনো ক্ষমতায় আসেনি। তারা কখনো এই 17 বছরে দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই। তাই তাদেরকে একটু গুছিয়ে উঠতে হবে, তাদেরকে একটু সময় দিতে হবে। তারা তা না দিয়ে তারা সংসদের প্রথম দিন থেকেই তারা হট্টগোল করতেছে। এর মূল কারণ হচ্ছে জামাতে ইসলাম তারাও কখনো সংসদে যায়নি, কিন্তু সংসদের যে সম্মান এটুকুও করতে পারে না। সংসদের সম্মান না করা, সংসদে উল্টোপাল্টা বক্তব্য দেওয়া, অনেক কিছুই তাদের ভুল রয়েছে। তাই এরা এরকম করবেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অল্প কিছুদিন হলো ক্ষমতায় বসেছে। তারা কিছুদিন দেশ চালাক, বাংলাদেশের মানুষ দেখুক কে কী রকম দেশ চালাতে পারে। আমরা তা না করে 2 দিন হলো সরকার গঠন করেছে, আমরা তার পিছনে লাগছি। আমাদের এটা করে দিতে হবে, আমাদের সংস্কার করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। এত কিছু তো কোনো সরকার পারবে না। আমাদের সবারই টার্গেট থাকবে যে বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে হবে। আমরা তা না করে আমরা একটা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিচ্ছে, সেখানে আমরা হট্টগোল করি। কারণ আমরা বাঙালি জাতি নিজেরাই সভ্য নয়। এটাই হচ্ছে মূল কথা। আমরা বাঙালি জাতি নিজেরাই সভ্য নয়। বাঙালি জাতি যেখানেই যাবে সেখানেই হট্টগোল করবে, গণ্ডগোল করবে, অনেক কিছুই করবে। আর এভাবে করতে থাকলে বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে না। তারা 1 বছর টিকতে পারবে না। তাই বিরোধী দলের সবাইকে বলতে চাই, আপনারা সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সহযোগিতা করুন, যেন আমাদের দেশ আরও উন্নত হয়, অগ্রগতি বৃদ্ধি পায়, দেশের সব কিছুই যেন ভালোভাবে চলতে পারে। এতে দেশের জন্য ভালো হবে। ধন্যবাদ জানাই সবাইকে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।